এক সুন্দরীর কোলে আরেক সুন্দরী উঠে বসে আছে, কিন্তু সুন্দরীটা কেন রেগে আছে কেউই বুঝতে পারছে না। কেন তার এত অভিমান হয়েছে বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি চলে এসেছি খুলনা বিজয়গাথা কমিউনিটি সেন্টারে। এখানে চলছে নারী উদ্যোক্তা মেলা 3 দিন ব্যাপী। আর এইদিকে শুরুতে ঢুকতে দেখছি ফুলের সাথে আরেক ফুল, দেখেন ছোট্ট একটা ফুল, তার সাথে কতগুলো ফুল, মাশাআল্লাহ। আর শুরুতে ঢুকে আমার চোখ পড়ে যায় এই সিরামিকের এই জিনিসপত্রের উপর, দেখে এত বেশি ভালো লাগছিল, অনেক বেশি সুন্দর লাগছিল। আর এইদিকে এই তো স্যান্ডেল কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রাইজের, রিজনেবল প্রাইজেরও রয়েছে। আর এইদিকে রয়েছে অনেক অনেক 3 পিস কালেকশন, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, সবগুলো আইটেমই কিন্তু ছিল। আর ছিল কিন্তু অর্নামেন্টস। তো বিভিন্ন ধরনের স্টল কিন্তু এখানে রয়েছে, প্রায় 70 থেকে 75টা স্টল ছিল এখানে। আর এইদিকে চোখারগুলো কিন্তু বেশ ভালো লাগছিল। আর অনেক ডায়মন্ড কাট রিং ছিল, তার নেকলেস ছিল, অনেক কিছুই ছিল। আর এইদিকে এই আপুদেরও কিন্তু তাঁতের অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা ব্লক প্রিন্টেরও কিন্তু 3 পিস কালেকশনও ছিল, তো আপুরা সেগুলোই দেখাচ্ছিল। আর এখানে অনেক ধরনের স্কিন কেয়ারেরও প্রোডাক্ট ছিল, তো সব কিছু দেখে কিন্তু ভালোই লাগছিল। আর এই দিকে এই শোপিসগুলো মাশাআল্লাহ এত পরিমাণ যে সুন্দর আর এতটা ইউনিক। আর এখানে ছিল বিভিন্ন ধরনের চুড়ি কালেকশন, অনেক অনেক সুন্দর চুড়িগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। যারা চুড়ি পছন্দ করে তারা তো চোখ বন্ধ করে এই চুড়িগুলো নিয়ে ফেলবে। আর এখানে ছিল কিছু মালার সেট, এগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছিল, কিন্তু দাম মোটামুটি বেশ ভালোই ছিল। আর এইদিকে ব্যাসলাইটগুলোর দামও কিন্তু অনেক বেশি ছিল বলতে গেলে। আমি ভেবেছিলাম যে আজকে মেলার শেষ দিন হয়তো কিছুটা কম রাখবে, কিন্তু কিছু কিছু জিনিসপত্রের দাম একদমই ফিক্সড ছিল, তারা 1 টাকাও কমাবে না। আর এই চুড়িগুলোও কিন্তু বেশ ভালোই লাগছিল। যেহেতু চুড়ি আমার খুব একটা পরা হয় না, এই জন্য আর নিলাম না। আর এইদিকে দেখেন, এটা আপু না ভাইয়া, আপনারাই বলেন তো এটা আসলে আপু নাকি ভাইয়া। আর এই দিকে আসার পর দেখছি 2টা আপুর কোলে 2টা কিউট ছানা, দেখে এত বেশি ভাল লাগছিল, মনে হচ্ছিল ওদেরকে কোলে নিয়ে আদর করি, কিন্তু বিশ্বাস করেন আমার সে সাহসটাই নেই যে ওদের আমি কোলে নেব। তো এইদিকে অনেক বেশি ভালো লাগছিল এদেরকে দেখে। আর ইভানও তো অনেক বেশি মজা পাচ্ছিল দেখে এদেরকে। তো আমি আজকে শুধুমাত্র ইভানকে নিয়ে গেছিলাম, ইরাম ঘুমিয়ে গেছিলো, এই জন্য ওর বাবা বাসায় ছিল ইরামকে নিয়ে, আর আমি ইভানকে নিয়ে আজকেই মেলায় গেছিলাম। তো ওরা আপুরা বারবার বলছিল যে ইভান তুমি কোলে নাও, যেহেতু আপুটা ইভানকে চেনে। তো ইভানও সাহস করে নিতে পারেনি, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল। আর এইদিকে বলতে গেলে আপুটা জোর করে আমাকে এই ড্রেসটা ধরিয়ে দিচ্ছিল যে আপু এটা নিয়ে যান, আপনাকে অনেক বেশি ভালো লাগবে। আমি বললাম যে না, আমি এরকম রঙাচঙা জামা পরি না। আর এইদিকে এই ড্রেসটা আমার খুব বেশি পছন্দ হয়ে গেছিলো, কিন্তু দুঃখের বিষয় একটু সমস্যা ছিল ওই জামাতে, তো যার জন্য ওই জামাটাও আমার আর নেওয়া হয়নি। এইদিকে কেক খেতে এসে দেখি যে রসমালাই কেক অলরেডি শেষ হয়ে গেছে। তো ছিল ভালোর মধ্যে বলতে গেলে বাটার স্কচ। তো এখানে কেকটা খেতেও আমার খুব খারাপ লাগছিল, কারণ আমার ইরাম ভীষণ রকমের পছন্দ করে, তো এই জন্য আর এখানে কেক খেলাম না। আমি পার্সেল নিয়ে নিয়েছি যে এটা বাসায় যেয়ে খাবো সবাই মিলে। আর এইদিকে চোখে পড়লো ফুচকা, আর ফুচকা চোখে পড়েছে, আর ফুচকা খাবো না এটা তো কখনোই হতে পারে না। এই জন্য মা ছেলে 2 প্লেট ফুচকা অর্ডার করে দিলাম, কারণ আমার জন্য 1 প্লেট আর ইভানের জন্য 1 প্লেট। ও ফুল দমে ফুচকা খেতে পছন্দ করে। তো এই তো এখানে মা ছেলে দুজন মিলে ফুচকা খাচ্ছিলাম। তো ইভানকে একটা চেয়ারে বসিয়ে দিলাম, ছেলে তো মহা খুশি, পা নাড়ছে আর এরকমভাবে ফুচকা খাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম। তো এই তো এখানে দা ডায়মন্ডের সুন্দর একটা ডেকোরেশন করে রেখেছে, বেশ ভালো লাগছিল, যে যার মতো ফটোশ্যুট করতে পারবে এখানে। আর এই মেলাটা ছিল কিন্তু বসন্ত উপলক্ষে মেলাটা। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।